তো সকালে দুধ টুধ দিয়ে গেছে। আর এখানে হচ্ছে রুটি, আর একটা জিনিস হচ্ছে করেছি হচ্ছে সিমুই। আমরা যেহেতু ছিলাম না, তো দুধটা অনেকটা ছিল, মানে 2-3 দিনের দুধ তো ছিল, তারপরে একদিন এক্সট্রা উনি দেয়নি বলে সেই দুধটাও রয়েছে, তাই সিমুইটা করলাম সকালের ব্রেকফাস্ট হিসাবে। ব্রেকফাস্ট যদিও বা না, অনেক রকম দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, হবে হচ্ছে পনির। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, মেয়েরও আসার সময় হয়ে গেছে। আর এদিকে কাঠে ভাতটাও হয়ে গেছে, এই যে দেখো ভাত হয়ে গেছে, জল গরম বসিয়েছি। মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। গতকাল ছিল রবিবারই রিটার্ন করেছি দীঘার থেকে। তো সেই দিন মানে বুঝতেই পারছো, মানে এতটা ধকল, ওই জন্য আর কালকে কোনো রকম ভিডিও করতে পারিনি। তো ভাবলাম আজকে সকালে থেকে যা করব সেটা তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তো দেখতেই পেলে রান্না টান্না বসিয়ে দিয়েছি, সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন রান্নার এদিকে তোড়জোড় করছি, আবার ওকে পড়াতে আসবে বিকেলে, আমার আবার পড়ানো রয়েছে। আর মেঘলা ওয়েদার, যেদিন মানে দীঘা থেকে রিটার্ন করছি সেদিন মানে 10টার দিকে, তো আমরা সেই সময় রিটার্ন করছি, মানে বাসে উঠেছি মানে আসবো বলে। তো মুষলধারে বৃষ্টি নেমে গেছিলো। তো ঝড় একটা হয়নি, তো মুষলধারে বৃষ্টিটা হচ্ছিল। তো এখানেও শুনেছি যে গতকাল মানে আমাদের এখানে পায়রাডাঙ্গাতে মানে ঝড় বৃষ্টি হয়েছিল খুব। তা সেই সেই প্রকোপের মুখে আর পড়তে হয়নি, ভালোই ভালো পৌঁছাতে পেরেছি, এটাই হচ্ছে অনেক। তো কালকে তো সেভাবে বললামই যে টায়ার্ড ছিলাম বলে আর সেভাবে ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে। তোমরা ভাবছো যে এত পনির, মানে এত মানে কি এত অল্প পনির ছিল। তো অল্পটাই ছিল, কারণ বেশি যেহেতু ছিলাম না আর খাওয়ার লোক নেই। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু ফোড়ন দেবো আর আলুটা ভাজতে বসিয়েছি। তো ডালটা কী দিয়ে ফোড়ন দেবো, এই পেঁয়াজ কেটেছি, আর একটু পেঁয়াজ কাটতে হবে, দিয়ে ফোড়নটা দেবো। তো ফোড়নটা দিয়ে নিই। তো দেখো আলুর এখান থেকে তেল নিয়েছিলাম, কারণ অনেকটাই তেল পড়ে গেছিলো বলে, ওই জন্য ডালটা ফোড়নের জন্য এখান থেকে তেল নিয়ে এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো ডালটা আজকে। আর এদিকে একদম নর্মালভাবে করব পনিরটা। আর ফোড়নে দিয়েছি পনিরের জন্য, তোমার জানোই জিরে ফোড়ন দিয়েছি। একদিন পেঁয়াজ দিয়ে করেছিলাম, পেঁয়াজ দিয়ে, আর খেতে পাচ্ছিলাম না পনির। তারপরে থেকে নমস্কার জানিয়েছি যে আর এইভাবে করবো না, নর্মালভাবেই করব, নিরামিষ আদা টমেটো দিয়েই করবো। ভেবেছিলাম মেয়ের জন্য ডাল সিদ্ধটা তুলে রাখবো, তা রাখলাম না। দেখো বাইরে মেঘের অবস্থা একদম জঘন্য ওয়েদারটা। কালকে এসেই ভাগ্যিস সব একটু মোটামুটি কেচে দিয়েছি, কোথাও গেলে তো বুঝতেই পারছো কীরকম ইয়ে হয়। তো দেখো পনিরটা রান্না করার জন্য সব মশলা দিয়ে দিয়েছি। আজকে ধনা গুঁড়োটা ছিল না বলে দিতে পারিনি, দিয়ে একটু জল দিয়ে আদা টাদা দিয়ে দিয়েছি। এবার একটু কষতে দেবো, কারণ আজকে একটু আলুটা সেদ্ধ করে নিয়ে নিই, ওই জন্য এটা একটু সেদ্ধ হওয়ার জন্য কষাটা প্রয়োজন। আর এদিকে আমার ডালও হয়ে গেছে, রান্নাটা একটু ঢাকা দিয়ে দেবো পনিরটা, একটু কষুক, তারপরে জল দিয়ে দেবো। আর এদিকে ডালটা নামাবো, উঠে গেছে। আর মেয়েরও আসার সময় হয়ে গেছে। তো ভেবেছিলাম যে চাদর ঠাদরগুলো কাচবো, তা আজকে যা ওয়েদার তাতে করে আর আজকে কাচতে পারবো বলে মনে হয় না। কারণ এক জায়গা থেকে আসলে পরে না কাছাকাছি ধুম লেগে যায়, আর আমার তো এমনিতেও কাছাকাছির তো ধুম রোজই লাগে। তো দেখো এদিকে পনিরের ঝোল অল্প দিয়েছি, এত দেবো, খুব একটা ঝোল করবো না। ডাল হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার ভাতটা আবার নামিয়ে নিয়ে আসবো, ফুটুক, তারপরে নামাবো। তো দেখো এদিকে পনিরগুলো দিয়ে দিয়েছি,
আর এদিকে নামানোর সময় হয়ে গেছে, এদিকে মেয়েও চলে এসছে। দেখো এক কাঁদি কলা নিয়ে এসছে, ভাত তো নামিয়েছি, ওই যে মেয়ে আমার চলে এসছে। তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট, সব গ্যাসের জায়গা টায়গা সব মোছা টোছা হয়ে গেছে, আর এদিকে বাসনও সব মাজা হয়ে গেছে। এবারে হচ্ছে মেয়েকে স্নান করাতে যাব, কারণ ওকে যেহেতু পড়াতে আসবে, আর একটু ভাত খাবো। এই দেখো মেয়ে এখন কী করছে, যে স্কুল দিয়ে চলে এসছে, পড়াতে আসবে, আর এখানে দেখো এগুলো নিয়ে গোছাচ্ছে, ছেড়ে না যেন। ঘড়ির কাঁটায় 12টা 35 বাজতে যাচ্ছে, আর এই যে গতকাল এগুলো সব ধুয়ে দিয়েছি জামা কাপড়, ওই যে ঘুরতে যাওয়ার। আর মেয়েকে মাথায় তেল টেল মাখিয়ে দিয়েছি, ওটা টিভি দেখছিল কার্টুন। তো স্নান করাবো, করিয়ে তারপর ওকে পড়াতে আসবে, তারপর আমি যা যা করার করবো। তো এগুলো গুছিয়ে নিই পার্ট বাই পার্ট। তো দেখো বন্ধুরা স্নান টান করে এসেছি, আর হচ্ছে ছাদে একটু নিয়ে যেতে তোমাদের একটা জিনিস দেখানোর জন্য, সেটা হচ্ছে কারেন্ট নেই। ভাবছো যে এমন কি দেখাতে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বললাম না কাচবো না, তো কাচাটা কমপ্লিটই করলাম, সেই যখন কাচতেই হবে তা রেখে দেওয়ার কী লাভ আছে, সেই জন্য কেচেই ফেলেছি। আর এদিকে তো জানোই একটু রৌদ্র হয়েছিল বলে তাই কাচাটা কমপ্লিট করে নিলাম। এই যে দেখো দেখতেই পাচ্ছ পিছনে সব কেচে টেচে দিয়েছি। এই যে রোদের তাপ আছে যদিও বা, মেঘলা আকাশ হলে কী হবে, রোদের তাপটা রয়েছে। আর স্নানটা হয়ে গেছে, মেঘে খাওয়া টাওয়ানো কমপ্লিট, পড়াতে এখন আসেনি, আর আন্টি ফোন করলো যে একটু পরে আসবে। তো এখন মেয়ের খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটুখানি কাজ করবো, ফোনে একটু কাজ করব, তারপরে আমারও বিকেলে পড়ানো রয়েছে। ওই যে আমার প্রতিদেব যাচ্ছে, ওই যে পিছনে ওনার দিক একটু ব্যাংকে যাচ্ছে। আর কি বলবো, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আমি পরে কথা বলছি। বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এসেছিলাম হচ্ছে একটু ব্যাংকে। তোমরা হয়তো ভাবছো যে ব্যাংকে এই সন্ধেবেলায়, তো এটা হচ্ছে ব্রাঞ্চ, সেই জন্য এখানে আঙুলের টিপছাপ দিয়ে এখানে করা যায়, সেই জন্য এসেছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে আজকে ভিডিওটা এন্ড করবো। তো তো আমার প্রতিদেবের জন্য ওয়েট করছি, আমি তো হেঁটে হেঁটে এসেছিলাম, ওর কাছে সাইকেল রয়েছে, অন্ধকারে মুখটা কীরকম লাগছে। যাই হোক, এই যে রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে, এই যে পিছনে হচ্ছে এদিকে ব্যাংকের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যেটা বলছিলাম, আসবো আসবো করে ব্যাংকে আসাই হয় না, তো প্রতিদেব আসছে আর এখানে দাঁড়িয়ে রয়েছে, সেই জন্যই। ব্যাংক দিনের বেলা তো খোলে, কিন্তু আমার দিনের বেলা সময় হয় না, কারণ কাজের মধ্যে থাকি, তারপর মেয়ে স্কুল থেকে আসে, এমন সময় খোলে যে সময় আমার আসা সম্ভব নয় পুরো দুপুর টাইমটায়। তো এই সময়টাই হচ্ছে সময়, পড়ি টড়িয়ে আসলাম, মেয়েকে পড়তে বসিয়ে রেখে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম, আশা করি তোমাদের যা যতটুকু দেখাতে পেরেছি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।